আসসালামু আলাইকুম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ৩টি বিয়ে সম্পর্কে আজকে বিস্তারিত থাকছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পিতৃব্য ধর্মভীরু ও জ্ঞান তাপসা ওয়ারাকা ইবনে নওফেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ে হওয়ার পূর্বেই পরলোক গমন করেন। তাদের মতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিভিন্ন স্থান থেকে আগত বিয়ের প্রস্তাবগুলোর সাথে ওয়ারাকা ইবনে নওফেলের পক্ষ থেকেও একটি প্রস্তাব এসেছিল। লোভ লালসাপরায়ণ লোকদের নিকট হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গুরুত্ব আরও বৃদ্ধি পেল। সুতরাং তিনি দ্বিতীয়বার বিধবা হওয়ার পরও তার সাথে পরিণয়ে আবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে বহু স্থান থেকে বিয়ের প্রস্তাব পূর্বের মতোই আসতে লাগলো। বিয়ের প্রস্তাব ঠিকই আসতে লাগলো, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পিতা খুয়াইলিদ কন্যার এরূপ দুবার বিধবা হওয়াতে বিমর্ষ হয়ে পড়লেন। দুঃখে তার হৃদয় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। পুনরায় কন্যাকে নতুন করে পাত্রস্থ করার মনোভাবই যেন তখন তার ছিল না, কিন্তু তার শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয় স্বজনকে তা যথেষ্ট সান্ত্বনা ও প্রবোধক বাক্য দিয়ে বুঝিয়ে বলতে লাগলেন বলে যে কন্যা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর এখনো যৌবন পার হয়নি, তাকে বিয়ে দেয়া আপনারই কর্তব্য। দু জায়গায় ফল শুভ হয়নি তাতে কি হয়েছে, সবখানেই যে ফলবে এর তো কোনো অর্থ নেই। আপনি নিজেই যথেষ্ট জ্ঞানী লোক, সবই বুঝেন, আমাদের বেশি বলা শোভা পায় না। তবে আপনার মনটি ভাঙা এবং বেদনার্থ বলে আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি। আল্লাহ পাক কোথায় কি উদ্দেশ্যে কি করছেন, তার কাজের মধ্যে কি দৃঢ় রহস্য নিহিত তা শুধু তিনিই জানেন। তবে আমাদের তো সর্বক্ষেত্রে সর্বব্যাপারে চেষ্টা যত্ন অবশ্যই করতে হবে। আমাদের হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়। বিশেষ করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর যৌবনের বয়স পার হয়নি, কাজেই তাকে আমরা আবারও বিয়ে দিতে চাই, তাতে আপনাকে সম্মতি দিতে হবে। আপনজনের এরূপ অনুরোধ এবং পরামর্শে খুয়াইলিদ তা কিছুতেই উপেক্ষা করতে পারলেন না। পুনরায় তাকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ের ব্যবস্থা করতে হলো। নতুন এক প্রস্তাবক ছিলেন খুয়াইলিদের এক ভ্রাতৃপুত্র, যার নাম ছিল উমাইয়া সাইফি। এ পাত্রটি গুণে জ্ঞানে শিক্ষা দীক্ষায় আগের সব কটি উপেক্ষা উত্তম এবং সুযোগ্য ছিল। সুতরাং এ বিয়েও খুয়াইলিদ খুশি মনেই সম্পূর্ণ করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বৈধব্য দশা আবার দূরীভূত হল। তিনি যথারীতি তৃতীয় স্বামীর গৃহে গমন করে কুলবধূর আসন গ্রহণ করলেন। এই সাময়িক ঘটনার অবসান ঘটিয়ে আল্লাহ পাক হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যথাস্থানে পৌঁছে দিবেন, তাই গন্তব্যে পৌঁছার পথ পরিষ্কার হওয়া দরকার। যে প্রয়োজনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর তৃতীয় স্বামীও বিয়ের মাত্র কয়েকদিন পরেই ইন্তেকাল করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি আর করবেন, অদৃশ্যের লেখা স্বীকার করে নিয়ে এবারও তিনি বিধবা বেশে পিতার গৃহে প্রত্যাবর্তন করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বেকার এ বিয়েগুলি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতভেদ দেখা যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর যখন দ্বিতীয় বিয়ে হয়েছিল, সে সময় তার গর্ভধারিণী জননী মৃত্যুবরণ করেছিলেন। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর তৃতীয় বিয়ের পর যখন পুনরায় বিধবা হলেন, তখন তার পিতা খুয়াইলিদ বার্ধক্যের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। সে বয়সে তার নিজের পক্ষে ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। তখন তার কোনো পুত্র সন্তানও ছিল না। তাই তিনি এ সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ পাক যা করেন সব কিছু ভালোর জন্যই করেন, আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করেননি। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জ্ঞান বুদ্ধি ও যোগ্যতা সম্পর্কে তার যথেষ্ট আস্থা ছিল। তিনি মনে করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই যোগ্যতার সাথে তার ব্যবসা চালিয়ে যেতে পারবেন।
খোয়াইলিদের বার্ধক্য এবং দুর্বলতা দেখা দিয়েছিল। কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা পুনরায় স্বামীহারা হয়ে বিধবা হলেন। তখন আর তিনি সে অসহনীয় দুঃখের আঘাত সহ্য করতে পারলেন না। তিনি একেবারেই ভেঙে পড়লেন এবং শয্যাগত হলেন। পিতার সম্মুখে এভাবে তিনবার কন্যা বিধবা হলে কি ব্যথা লাগে তা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারেন, অন্য কারো পক্ষে তা বোঝা সম্ভব নয়। ভগ্নদয়ে খোয়াইলিদের জীবনী শক্তি প্রতি মুহূর্তেই কম হয়ে আসছিল। এটা তিনি উপলব্ধি করেন। খোয়াইলিদের বার্ধক্য এবং দুর্বলতা দেখা দিয়েছিল। কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা পুনরায় স্বামীহারা হয়ে বিধবা হলেন। তখন আর তিনি সে অসহনীয় দুঃখের আঘাত সহ্য করতে পারলেন না। তিনি একেবারেই ভেঙে পড়লেন এবং শয্যাগত হলেন। পিতার সম্মুখে এভাবে তিনবার কন্যা বিধবা হলে কি ব্যথা লাগে তা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারেন, অন্য কারো পক্ষে তা বোঝা সম্ভব নয়। ভগ্নদয়ে খোয়াইলিদের জীবনী শক্তি প্রতি মুহূর্তেই কম হয়ে আসছিল। এটা তিনি উপলব্ধি করে আর দেরি করা চলে না। এ ভেবে একদা কন্যা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিজের একান্ত কাছে ডেকে ব্যবসা বাণিজ্যের সকল দায়িত্ব কন্যার হাতে তুলে দিলেন। বৃদ্ধ খোয়াইলিদ আর দুঃখিনী কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মনের আঘাত স্বীয় হৃদয়ে অনুভব করে জীবনের শেষ মুহূর্তটিও বড় অশান্তির মধ্যে কাটিয়ে গিয়েছেন। তবু পরম ধৈর্য ও সহ্য শক্তি বলে তিনি মনকে অবিচল রেখেছিলেন। চরম মুহূর্তটি উপস্থিত হওয়ার আগে একদিন তিনি তার ব্যবসার দায়িত্ব কন্যা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর হাতে তুলে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, মা খাদিজা, এই জগতে কেউই স্থায়ী হয়ে আসেনি। সকলেরই এখান থেকে বিদায় গ্রহণ করতে হয়। কেহ একদিন আগে আর কেহ একদিন পরে। আমি অত্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছি, তা তুমি নিজেই দেখতে পাচ্ছ। তদুপরি রোগ ও শোকে একেবারেই দুর্বল হয়ে গিয়েছি আমি। দৈহিক ও মানসিক যে অবস্থা দাঁড়িয়েছে তাতে আমার আর বাঁচার আশা নাই, স্পষ্টই তা বুঝতে পেরেছি। হয়তো খুব অল্প সময় এ দুনিয়াতে আছি। মা খাদিজা, তুমি এতটুকু বিমর্ষ বা ব্যথিত হইও না। মনকে দৃঢ় রেখে আল্লাহ পাকের গৃহ রহস্যের প্রতি নির্ভর করে থাকো। আর একটি কথা মনে রাখবে, আরবের লোকগণ তোমার নির্মল ও উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে তোমাকে তাহেরা উপাধি প্রদান করেছেন। তুমি এক্ষেত্রে যোগ্যতার সাথে সে ঐতিহ্য রক্ষা করবে। আমি বিশ্বাস করি তুমি নারী হলেও তা পারবে। অন্যদিকে তখন পর্যন্ত হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রথম বিয়ে হয়নি। ঠিক এ সময়ে একটি খবর মক্কার চারিদিকে ব্যাপকভাবে প্রচলিত হয়েছিল যে সেরা অভিজাত কুরাইশ গোত্রের সর্বশ্রেষ্ঠ হাশেমি শাখায় আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ পুত্র আবদুল্লাহর স্ত্রী আমিনা এমন একটি সর্বসুলক্ষণযুক্ত পুত্র সন্তান প্রসব করেছেন, যার ভূমিষ্ঠ হওয়ার সময় ভিতরে ও বাইরে নানারূপ আশ্চর্য নির্দেশনাবলী প্রকাশ পেয়েছে। তারপর মক্কার এ কুরাইশ সন্তানকে ঘিরে উক্ত গোত্র এবং পাড়া প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা ও গুণ প্রশংসার কথা ব্যাপকভাবে শুরু হয়েছিল। এই সন্তানের পিতা আবদুল্লাহ সন্তান জন্মের কয়েক মাস পূর্বেই ইন্তেকাল করেছেন। বিধবা মাতা আমিনার দায়িত্বেই শিশুর লালন পালন চলছিল। কিন্তু আল্লাহ পাকের কি অপূর্ব ইচ্ছা, সন্তানের মাত্র 6 বৎসর বয়সকালে তার মাতা আমিনাও তাকে পূর্ণ ইয়াতীম করে পরপারে চলে গেলেন। তখন তার লালন পালনের দায়িত্ব দাদা আবদুল্লাহ মুত্তালিবের উপর পড়ল। কিছুদিন যেতে না যেতেই বৃদ্ধ আব্দুল মুত্তালিবও মৃত্যুবরণ করেন। তিনি মুমূর্ষু অবস্থায় পুত্র আবু তালিবের কাছে পিতামাতা হারা এ ইয়াতীম ছেলেটিকে আল্লাহকে সাক্ষী করে সোপর্দ করে যান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জন্ম ও বাল্য থেকে যে সকল নিদর্শন এবং চরিত্র গুণাবলী প্রকাশ পাচ্ছিল তা দেখে সকলেই মুগ্ধ এবং বিস্ময়ান্বিত হয়েছিলেন।
তার বয়স যতই বাড়তে লাগলো তার সাথে সাথে তার ভিতরকার স্বভাব চরিত্র এবং আচরণাদিও অধিকতর সৌন্দর্যময় হয়ে উঠল। বিশেষ করে তার সততা ও বিশ্বস্ততার গুণে মুগ্ধ হয়ে আরবের লোকেরা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব আবু তালেব ঠিকই গ্রহণ করেছিলেন, কিন্তু জৈনিক প্রধান কুরাইশ নেতা হওয়া সত্ত্বেও তার সংসারে পূর্ণ সচ্ছলতা ছিল না। অভাব একরূপ লেগেই থাকত। এ কারণে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরণ পোষণের ব্যবস্থা কোনরূপ করতে পারলেও তার শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা করতে পারলেন না এবং আবু তালিব ভাতিজাকে সে বয়সেই মাঝে মধ্যে ব্যবসা সফরের সঙ্গে করতে শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিরক্ষর থেকে গেলেন। আসন্ন মৃত্যুর ভাবনা মনে নিয়েই অতি বৃদ্ধ খোয়াইলিদ এখন অন্তিম শয্যায় শায়িত। ফিরে আসলাম আবার খোয়াইলিদের কাছে। আসন্ন মৃত্যুর ভাবনা মনে নিয়েই অতি বৃদ্ধ খোয়াইলিদ এখন অন্তিম শয্যায় শায়িত। চলাফেরা করার মতো শক্তি এখন আর তার নাই। মাঝে মধ্যে উঠে কিছু সময়ের জন্য বসতেন, আবার বেশিরভাগ সময় শায়িত অবস্থায় থাকতেন এবং শায়িত অবস্থায় আল্লাহর নাম স্মরণ করতেন। একদিন তার ভাতিজা ওয়ারাকা ইবনে নওফেল তার শয্যা পার্শ্বে বসে চাচার সাথে কথাবার্তা বলছিলেন। পরস্পরের কথাবার্তার ভিতরে হঠাৎ খোয়াইলিদ ভাতিজাকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, আচ্ছা নওফেল, বলো তো হাশিমি গোত্রের মৃত আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক ছেলেটি সম্পর্কে তোমার কি ধারণা হয়? ওয়ারাকা উত্তর দিলেন, চাচা, ধারণার কথা কি বলবো, তবে তার জন্মদিনের ঘটনাসমূহ, বিভিন্ন নির্দেশনাদি, তাছাড়া তার চালচলন, আচার-আচরণ এবং অন্যান্য লক্ষণাদি তা প্রত্যক্ষ করেছি। তাতে দেখা যায় যে এগুলো আমাদের কিতাবের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। তবে যেহেতু সে এখনও পূর্ণ বয়স্কপ্রাপ্ত হয়নি, তাই সঠিক কোনো মন্তব্য করা যাচ্ছে না। নওফেলের কথা শেষ হলে খোয়াইলিদ বললেন, তার সম্পর্কে যে সব কথা তুমি আমাকে বললে, অতঃপর তুমি যা কথা আমাকে শোনালে, তাতে আমার কি মনে হয় জানো? এ মুহাম্মদ নামক বালকটির মাঝে শেষ নবী লুকায়িত রয়েছে। এ সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে এসে বললেন। খোয়াইলিদ তার কথা বলেই চললেন। হঠাৎ বললেন, ওয়ারাকা, মনে একটা দারুণ দুঃখ বয়ে গেল। শেষ জামানার নবীকে দেখেও যেতে পারলাম না। আমার মনের দৃঢ় ধারণা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই নিশ্চয়ই আল্লাহর নবুয়ত নির্ধারিত আছে। অচিরেই যথা সময়ে উহা আত্মপ্রকাশ করবে। আমার তো সময় উপস্থিত। এখনই তোমাদের নিকট থেকে বিদায় গ্রহণ করব। তোমাদেরকে বলে গেলাম যে তোমরা আখিরি নবীর কাছে আমার পক্ষ থেকে সালাম আরজ করিও। আর তোমাদের প্রতি আমার নসিহত হলো, তিনি যা বলবেন বিনা দ্বিধায় তোমরা তা মেনে নিও। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে আবার বললেন, মা খাদিজা, যা বললাম শুনলে তো? মা খাদিজা বলল, জি বাবাজান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসায়ী হয়ে ওঠার ঘটনা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তৃতীয়বার বৈধব্যের শিকার হয়ে যখন পিতৃগৃহে ফিরে আসলেন, খোয়াইলিদ তখন নিজের বার্ধক্য ও দুর্বলতাজনিত কারণে তার ব্যবসায়ের সম্পূর্ণ দায়িত্ব কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর হাতেই ন্যস্ত করেছিলেন।